আসসালামু আলাইকুম। এখন সবাই তো সেহরি করতে উঠবে, এই জন্যই লাইভে উঠলাম। কারণ এই টাইমে লাইভে থাকলে অনেকেই দেখবে। যাই হোক, মেইন কথা বলি। আজকে সকালবেলা এলিফ্যান্ট রোডের একটা রাস্তার মধ্যে একটা কুকুর শুয়েছিল। ওই কুকুরটারে একটা লোক শুধু শুধু উইদাউট এনি রিজন বিশাল এক পাথরের চাং তুইলাই না ওর মাথার মধ্যে মারলো। মারার পরে দেখলো কুকুরটা তখন মরে নাই, সাথে সাথে সে তুইলা আবার ওর মাথার মধ্যে মারছে, মায়েরা দৌড় দিয়ে পালা গেছে। তো এই ভিডিও সিসিটিভি ফুটেজটা যখন আমরা দেখি, আমরা যারা অ্যানিমেল লাভার, আমরা ব্যাপারটা সহ্য করতে পারিনি। তো এই ভিডিওটা যে পাঠাইছিল, অরিজিনাল ভিডিওটা, সে আমার পরিচিত এক ভাই। তো আমরা কিছুক্ষণ কথা টথা বললাম, তো ওকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। তো ওইখানকার এক চায়ের দোকান, আমি ওনার নামটা বলবো না যেহেতু ওইখানে 3টা চায়ের দোকান আছে, সো নাম বললে একটু সমস্যা আছে। উনি আমাদেরকে মানা করে দিছে। তো উনি আমাকে দুপুরের পরে জানাইলো যে ভাই এই ছেলেটার নাম হচ্ছে এই এই জায়গায় থাকে, এই ঘটনা। তো আমি জানছি, জানার পর আমি চিন্তা করছি যে এটার ফাঁদ পাতবো, কালকে বা পরশু এটার ফাঁদ পাতবো পরে ধরার জন্য। এর মধ্যে সন্ধ্যার সময় আলহামদুলিল্লাহ ইফতারের পর কিছু ভাইরা যারা অ্যানিমেল লাভার তারা ওরে পায়া গেছে, রাস্তার মধ্যে পায়ে ধরে ফেলেছে। তো ইচ্ছা মতো কেলানি, মানে ভালো কেলানি দিছে। কিন্তু আমাদের তো আফসোস ছিল যে আমি এই জায়গায় ছিলাম না, আমি কেলানিটা দিতে পারি নাই। আমার হাত অনেক চুলকাইছে, দেখছি আর চুলকাইতেছে, কারণ কয়েকজন আমার ভাই ব্রাদার এটা ভিডিওটা লাইভ করছে যখন, তখন আমি দেখছি ভালো কেলানি দিছে। আমি কেলাইতে পারলাম না, আমি কেলাইলে একটু বেশি কেলান দিতাম, পুলিশে কেলানি যেটা বলা হয়। যাই হোক, কেলায় টেলায় ওরে পুলিশে দিছে। এখন ওর নামে 2টা মামলা হবে। একটা হচ্ছে 2012 সাল অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোনো কুকুর বিড়ালকে অযথা কেউ যদি আঘাত করে, আহত করে, নিহত করে, তাহলে তার সর্বোচ্চ হচ্ছে 50,000 টাকা জরিমানা আর 2 বছরের সশ্রম কারাদণ্ড। এটা বাংলাদেশে আইনেই আছে, 2012 সালের আইন। এটাকে আরও মডিফাইড, আরও করা হয়েছে 2018। 2012 সালের এই আইনটা। আর এখন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানাই। ধরেন আপনার বাসায় একটা কুকুর বা বিড়াল আসে, আপনি ওটাকে বিদায় করে দিতে পারেন, খাবার না দেন, আপনি কিন্তু মারতে পারেন না। যদি আপনি ওকে প্রহার করেন, আপনার প্রহারের কারণে সে যদি কোনোভাবে অসুস্থ হয়, মারা যায়, বা আপনি তাকে যদি বস্তায় বন্ধ করে ফেলে দেন কোথাও, অমানবিক ব্যাপার, বা পলিথিনে ব্যাগে ভরে নিয়ে যায় দূরে ঝাঁকায় ফেলে দেন পরে হত্যার উদ্দেশ্যে, এবং এই জিনিসগুলি যদি আমরা সিসিটিভি ফুটেজ থেকে কোথাও উদ্ধার করতে পারি, তাহলে আপনার নামে কিন্তু আমরা কেস করব। সেটা যদি আপনি আমার আপন বোন হন, আমার বাবা হন, আমার মা হন, আমার চাচা হন, আমার বিল্ডিংয়ের কেউ লোক হন। ধরেন আমাদের বাসায় একটা বিড়াল আসে, আমার বাসার দরজার সামনে দাঁড়ায়, খাবার চায়, আমি খাবার দিই, সে খাবার খেয়ে চলে যায়। অনেকের অবজেকশন থাকতেই পারে যে এই বিড়াল আমি কেন পালি, আমি কোনো দিন বিড়াল পালি না, আমি পাখি পালি। আমার বাসায় অনেক দামি দামি পাখি আছে। আমার বাসায় মং প্যারট আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কোকাটো আছে, ইন্ডিয়ান রিংনেক আছে। সো আমি কখনোই কুকুর বিড়াল পালতে পারবো না, কারণ কুকুর বিড়াল পাখি দেখলেই খামচে দিবে, এবং এত দামি পাখির বেলা আমি রিস্ক নিব না, যার জন্য আমি বাসায় কুকুর বিড়াল পালি না, আনি না। আর যদি কোনো কুকুর বা বিড়াল আসে আমার বাসায়, আমি তাকে অবশ্যই খাবার দিব। এটা দেওয়া হচ্ছে আমার নবীর সুন্নত। এই জন্য কেউ যদি আমাকে কিছু বলে, আমি তাকে ডাইরেক্ট বলবো যে আমার নবীর সুন্নত একটা ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া। আমি ওকে পালতাছি না, আমার বাসায় আমি খাবার দিচ্ছি। কিন্তু কেউ যদি, কোনো বাসায় যদি এই কাজটা করেন আপনারা, যে একটা বিড়াল আসছে, তাকে আপনারা মাইট দিছেন আমি শুনছি, বা আপনারা তাকে বস্তায় ভৈরা বা পলিথিনে ভৈরা বা কোন ব্যাগে ভৈরা আপনাদের বাসার দারোয়ান বা বুয়ারে দিয়ে ফেলে দেন, এটা যদি আমি জানতে পারি, শুধু জানলে হবে না, প্রমাণ করতে হবে, সিসিটিভি ফুটেজ থাকতে হবে। সিসিটিভি ফুটেজ যদি দেখার পর আমি জানতে পারি, আমি নিজে বাদী হয়ে এটা মামলা করব। এবং সরকার কিন্তু এখন এই ব্যাপারে খুব কড়া, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন কিন্তু ভিডিও এভিডেন্সের উপরে সরকার কিন্তু এই মামলা নিতে বলছে। ভিডিও এভিডেন্স দেখা আপনারাও কিন্তু একটা মামলা করতে পারবেন। আগে কিন্তু একটা মামলা করতে গেলে অনেক কিছু লাগতো। একটা বিড়াল ধরেন কেউ বলছে মারা গেছে, ঠিক আছে, বিড়ালের মৃতদেহ নিয়ে আসতে হতো, এটা পোস্টমর্টেম করতো,
অনেক ঝামেলা ছিল। এখন এসব কিচ্ছু লাগবে না। শুধু দেখা যাবে যে আপনি একটা কুকুর বা বিড়াল ব্যাগে ভরছেন, পলিথিনে ভরছেন, ভরে নিয়ে যাচ্ছেন, অমানবিক ব্যাপার। এই ভিডিও ফুটেজটা দেখার সাথে সাথে নিকটস্থ থানায় আমরা জানাই দেবো, আপনার নামে থানা থেকে একটা কেস করা হবে এবং আপনি বাঁচতে পারবেন না ভাই। কারণ রাষ্ট্রবাদী হয়ে যখন আপনার নামে মামলা করবে এবং অ্যানিমেল অ্যাক্টিভিটিস্টরা, অ্যানিমেল লাভাররা যখন আপনার বিরুদ্ধে যাবে, আপনার বাঁচতে পারবেন না। এই জন্য আমি বলতেছি, যারা এইসব পছন্দ করেন না ভাই, চুপচাপ থাকেন। কারণ আমরা যারা পশু পাখি ভালোবাসি, একটা প্রাণী যদি বিরক্ত করে আমাদের কিন্তু বিরক্ত লাগবে, কিন্তু আমরা আল্লাহর কথা চিন্তা করি যে আল্লাহ একটা সৃষ্টি করছে মহান উদ্দেশ্যে, আমাদের উপকারের জন্যেই। তো এটা সেবা করা আমাদের সবার কর্তব্য। আমি করি, আমি পারি, আমি করি। আপনি করতে পারেন না, আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে আঘাত করার দায়িত্ব আপনার না, আপনার কোনো ক্ষমতাও নাই ওকে আঘাত করার। যদি এই কাজটা করেন, এটার ফল ভালো হবে না। ধরেন আপনি কোনো একটা বিড়াল বা কুকুরকে বস্তার ভিতর ভরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন, সিসিটিভি ফুটেজেও কিছু নাই, আমরাও দেখলাম না, কুকুরটা মারা গেল, কষ্ট পাইলো, বা ওর উপর দিয়ে একটা রিক্সার চাকা চলে গেল। ওর যে আল্লাহর কাছে বিচারটা দিবে, সেটা কি আপনি এড়াইতে পারবেন? কেউ এড়াইতে পারবেন? আপনারা কেউ পারবেন না। আল্লাহর আরশ তখন কাঁপা ওঠে। এইটার বিচার আপনি করবেন তো আপনার বাবা মার উপর দিয়ে যাবে, আপনার সন্তানের উপর দিয়ে যাবে। আমি বলতেছি, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, তখন আমি যখন দেখলাম না, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সব তওবা করে আমি সব খারাপ কাজ থেকে নিজের বিরত রাখা আমি এখন শুধু অসহায় প্রাণীর পাশে থাকি। সেটা মানুষ হোক, কুকুর বিড়াল হোক, পাখি হোক, সেটাই হোক, অসহায় যে তার পাশে থাকি। আপনারা আল্লাহর হস্তে একটু চিন্তা করবেন যে আল্লাহ আপনাদেরকে কথা বলার একটা মুখ দিছে, একটা ভোকাল কর্ড দিছে, আপনি কথা বলতে পারতেছেন, একটা কান দিছে, একজনের কথা শুনতে পারতেছেন, আপনি আপনার ফরিয়াদ তার একজনকে জানাইতে পারেন। কিন্তু একটা অসহায় পশু পাখি কিন্তু একটা ফরিয়াদ কাউকে জানাইতে পারে না। এই জিনিসগুলো একটু মাথায় চিন্তা করে দেখেন, আপনি যা কাজটা করতেছেন সেগুলো কি ঠিক করতেছেন? একটা অসহায় প্রাণী তখনই আপনার বাসায় আসবে যখন সে ক্ষুধার্ত থাকবে বা অসুস্থ থাকবে। আপনি কি ভাই যাবেন কারো বাসায় ভাত খাইতে? আপনার ধরুন প্রচণ্ড পেটে ব্যথা, আপনি কি যাবেন আপনার কোনো বন্ধুর কাছে, দোস্ত আমার পেট ব্যথা, এটা বলতে? না, হসপিটালে যাবেন। আমরা মানুষ, খিদা লাগলে আমরা বলতে পারি, রান্না করে খাইতে পারি। একটা পশু পাখি কিন্তু সেটা পারে না। আপনার বাসা আসে তারা শুধু একটু খাবারের জন্য। খাবার না দেন, কোনো অসুবিধা নাই, যে আমি খাবার দিব না, ঠিক আছে, এটা তো কোনো অবজেকশন নেই, কিন্তু ওদেরকে কষ্ট দিয়েন না, লাথি মাইরেন না, লাঠি দিয়ে, ঝাড়ু দিয়ে, ইট পাটকেল মাইরেন না, বা বস্তায় ভরে বাইরে ফেলে দেন না, অনেক বড় গুনাহ হবে। শুধু এই কথাটা বলার জন্য এখন লাইভে আসছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেহরি করে নেন, ফরজ রোজাটা আদায় করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ করবে। আমিন।